আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আপনারা যে কারোর আধার কার্ড বের করে দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঘরেতে বসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে কারোর আধার কার্ডটা কিন্তু আপনারা বের করে দিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে কিংবা আপনার কম্পিউটার থেকে। আপনারা কিন্তু যে কারোর কিন্তু আধার কার্ড বের করে দিতে পারবেন এবং তাদের কাছ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে পুরো লাইভ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অন্যের আধার কার্ড বের করে দেবেন এবং প্রচুর টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু ঘরে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে। আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে একটা ব্যবসাও করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি পুরো লাইভ দেখাতে চলেছি যে কীভাবে আপনারা যে কারোর আধার কার্ড বের করে দিতে পারবেন। অনেকেরই আছে যাদের আধার কার্ড এখনও পর্যন্ত নেই, এবং কিছু কিছু মানুষের আধার কার্ড যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা অন্য কোনোভাবে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আধার কার্ডটি বের করে দিতে পারবেন যে কারোর। তো আপনারা চাইলে আপনার বাড়ির যে আধার কার্ডগুলি রয়েছে, যে কাগজের আধার কার্ডগুলি রয়েছে, সেই কার্ডগুলো চাইলে কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারেন, মানে প্লাস্টিকের আধার কার্ড করে নিতে পারেন। তো এই প্লাস্টিকের আধার কার্ড কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, অনলাইনে যে কারোর আধার কার্ড বের করে দেওয়ার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে UIDAI.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে আপনাদের সুবিধার জন্য, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরে বন্ধুরা, আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশন। এখানে আপনার কিন্তু ভাষা সিলেক্ট করে নিতে হবে। এখানে সব রকম ভাষা আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার পছন্দের মতো একটি ভাষা সিলেক্ট করে নেবেন। আমার পছন্দের ভাষা আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, এই যে এখানে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড। তো সরাসরি আপনার অর্ডার আধার পিভিসি কার্ডে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই দেখবেন আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। তো সরাসরি এখানে কিন্তু দেখুন অনেক কাজ কিন্তু আপনারা করতে পারবেন। পরবর্তীতে কীভাবে এই কাজগুলো করবেন সেগুলো নিয়ে আমি আগে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে পিভিসি আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশন। তো এখানে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি দুটো দিয়ে কিন্তু আপনারা বের করতে পারবেন। তো এখন যদি আপনার কাছে আধার নাম্বারটি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আধার নাম্বারটা সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনার কাছে আধার নাম্বার না থাকে তাহলে এনরোলমেন্ট আইডি বা যেটা আধার সেন্টারে গিয়ে আপনাকে দেওয়া হয় নতুন আধার কার্ড করার সময়, সেই আইডিটা নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। যেহেতু আমার কাছে আধার নাম্বার রয়েছে তাই আমি এখানে আধার নাম্বারটি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমার আধার নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দেখে দেখে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর আপনারা নিচেতে একটি বক্স কিন্তু দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে দেখুন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার। তো আপনার মোবাইল নাম্বার যদি আধারের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন যে মোবাইল নাম্বারটা আপনারা এখন দিতে চাইছে বর্তমানে, সেই মোবাইল নাম্বার আপনারা এখানে একটি টাইপ করে দেবেন। তো যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেই মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু এখানে করতে পারবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা যে মোবাইল নাম্বারটা আপনারা এখন দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচেতে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা সাবমিট করে দেবেন। ওকে, তো আমি এখানে আপনার দেখানোর জন্য এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে নিয়েছি এবং সাবমিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো সাবমিট করার পর আপনারা দেখতে পাবেন যে অফিসিয়াল কিছু ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সরাসরি কী করবেন, এখানে ওকে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ওকে করে দেবেন। এবং উপরের দিকে দেখুন আপনারা একটি এসআরএন নাম্বার দেখতে পাবেন। এসআরএন নাম্বারটা আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা অনেক কাজে লাগবে। তারপরে বন্ধুরা, নিচেতে দেখুন একটি বক্স রয়েছে আই হেয়ার বাই কনফার্মেশন। এখানে আপনারা অবশ্যই রাইট চিহ্নটা দিয়ে দেবেন। রাইট চিহ্নটা দিয়ে দেওয়ার পর এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টে ক্লিক করার পর ছোট্ট একটি পেমেন্ট আপনাকে করতে হবে, মানে 50 টাকা আপনাকে চার্জ দিতে হবে নতুন আধার কার্ড বের করে দেওয়ার জন্য। তো এখানে 50 টাকা আপনাকে চার্জ দিতে পারেন আপনি। এখানে দিয়ে দেওয়ার পর আপনি কাস্টমারের কাছ থেকে 100 টাকা চার্জ নিতে পারেন। তো এখানে বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ব্যবসাও করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি পেমেন্ট অপশন। আপনারা কিন্তু এখানে ফোনপে, গুগল পে, তা আমাজন পে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। আপনাদের সুবিধা মতো একটি পেমেন্ট অপশন এখান থেকে বেছে নেবেন। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি অপশান বেছে নিচ্ছি। তো এখানে আমি বেছে নিচ্ছি নেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই আইডি। তো ইউপিআই আইডিতে আমি বেছে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন। এখানে আমাজন পে, ফোনপে, গুগল পে সব কিন্তু অপশান কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনাদের দেখানোর জন্য গুগল পে অপশানটি বেছে নিলাম। তারপর এখানে গুগল পে যে আইডি সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এখানে গুগল পে যে আপনার আইডি সেই আইডি নাম্বারটা এখানে সঠিকভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এখানে কিন্তু ভুল হলে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন না, আর পেমেন্ট না হলে কিন্তু আপনারা এই কার্ডটা বুকিং করতে পারবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তারপরে ভেরিফাই অপশান রয়েছে। সরাসরি আমি ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পর আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু আমার একটি লিঙ্ক আসবে SMS এর মাধ্যমে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ পেমেন্ট 50 টাকা,
এখানে কিন্তু 5 মিনিট আপনি টাইম পাবেন। এই 5 মিনিট টাইমের মধ্যে আপনাকে ওই লিঙ্কে ক্লিক করে পেমেন্টটা সাকসেসফুল করতে হবে। তো পেমেন্ট যখন আপনার সাকসেসফুলি হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে একটি রিসিভ কপি চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেমেন্টটা সাকসেসফুল করার পর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ ফর অর্ডার আধার কার্ড, তো এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো এখানে কিন্তু আপনারা একটি রিসিভ কপি পেয়ে যাবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর। তো বন্ধুরা এখানে যে আপনারা রেফারেন্স আইডি নাম্বার একটা দেখতে পাচ্ছেন বা এসআরের নাম্বার দেখতে পাচ্ছেন, এই এসআরের নাম্বারটা আপনার খাতায় নোট করে রাখবেন। পরবর্তীতে আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন, মানে আপনি জানতে পারবেন যে কখন আপনার প্লাস্টিকের যে আধার কার্ড সে কার্ডটি আসবে কখন। বাস আপনার কিন্তু কাজ শেষ। এবার কিন্তু আপনি 15 দিনের মধ্যে ওয়েট করবেন, বাড়িতে দেখবেন আপনার পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে কিন্তু আপনার প্লাস্টিকের আধার কার্ডটি চলে আসবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে যে কারোর আধার কার্ড কিন্তু আপনারা বের করে দিয়ে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট টিপসটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।